মনের ভেতরে শান্তি না থাকলে কি ঘুরতে ভালো লাগে? দেখেন, আপনার মনের অবস্থা আমি বুঝি। আপনার নিজেকে সামলে নিতে হবে, নিজের ভিতরে একটা নতুন জগৎ তৈরি করতে হবে, যাতে করে আস্তে আস্তে আপনার সবকিছু ভালো লাগতে শুরু করে। চেষ্টা করেছি, কিন্তু আমার অতীত আমাকে অনেক বেশি দুর্বল করে দিচ্ছে। আমি মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়েছি। আপনার জায়গায় হয়তো বা আমি থাকলেও একই অবস্থায় হতো। কিন্তু দেখেন আনিকা, আপনাকে দুর্বল হলে চলবে না, আপনাকে শক্ত হতে হবে, আপনাকে প্রতিশোধ নিতে হবে, অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। আপনি যদি আমার পাশে থাকেন তাহলে সাহিলের মতো অপরাধীর শাস্তি কেন? আমি এর থেকে আরো অনেক বড় কিছু করতে পারবো। আপনার উপর আমার সেই বিশ্বাস আছে। আমি পাশে ছিলাম, পাশে আছি এবং ভবিষ্যতে পাশে থাকব। আমি সত্যি কখনো ভাবতেও পারিনি এরকম একটা ভিন জায়গায় এসে আপনার মতো শরীর পাবো। আমি জাস্ট আমার দায়িত্ব পালন করছিলাম, নাথিং এলস। আমার জায়গায় অন্য কেউ থাকলে একই কাজটাই করতো। না, আপনি যা করেছেন এটা শুধু দায়িত্ব পালন না, আপনি দায়িত্বের বাইরে অনেক বেশি কিছু করেছেন। সেটা মুখে বলে বোঝানোর মতো না, সেটা শুধু অনুভব করার বিষয়। হবে হয়তো। কাঁদতেছেন আপনি? কাঁদতেছেন কেন ম্যাডাম? কি হয়েছে, কাঁদতেছেন কেন? এমনি, কোনো কারণ নাই। এমনি কেউ কান্দে না ম্যাডাম, অবশ্যই কোনো ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে কন তো? কওয়া লাগবে না, বুঝবার পারছি। অর্ণব সাহেবের সাথে ঝামেলা। শোনেন ম্যাডাম, এই সব ঝামেলা জীবনে অনেক হবে, সব মিটে যাবে, কোনো চিন্তা করবেন না। এই যে আপনার সাথে আমার কত ঝামেলা হয়েছিল না? আপনার সাথে ধাক্কা ধুক্কা কত কিছু লাগছে, কত ভেদার লাগছে, সব মিটে গেছে না? এখন সুন্দর সম্পর্ক না? দেখবেন অর্ণব সাহেবের সাথেও আপনার সব ঝামেলা মিটে যাবে, সব ঝামেলা শেষ, আবার সুন্দর সম্পর্ক হবে। কাঁদবেন না, কাঁদবেন না ম্যাডাম, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই রজব গ্যারান্টি দিয়ে গেল, সব ঝামেলা মিটে যাবে। ঠিক আছে ম্যাডাম? ম্যাডাম আমি একটু আসি, জরুরি কাজ আছে। ঠিক আছে, আবার আসবো, আবার কথা বলবো। হ্যাঁ, এই যে এখনো কাঁদতেছেন, কাঁদবেন না, বললাম তো সব ঠিক হয়ে যাবে, আমি আসতেছি। সরি, একটু দেরি হয়ে গেল। নো প্রবলেম। আগে বলুন অর্ণবের সাথে আপনি কি কথা বলেন? সে তো কোনোভাবেই আমার কাছে ধরা দিতে চায় না। বলছে যে বলেছে সে পুলিশের লোক, সে ভুল ইনফরমেশন দিয়েছে। কিন্তু বস তো আমাকে কোনোভাবেই ভুল ইনফরমেশন দিবে না, এটা হতেই পারে না। আপনি চিন্তা করবেন না রাহাত সাহেব, আমি যেভাবেই হোক না কেন তার মুখ থেকে সত্যটা বের করে আনবই। জেরিন ম্যাডাম আমার কাছে কিছু লুকোতে চেষ্টা করছে না তো? কি ব্যাপার রাহাত সাহেব, একেবারে চুপ হয়ে গেলেন যে? না মানে ভাবছিলাম যে কে সঠিক, বস নাকি অর্ণব? এখন থেকে 4.5 বছর আগে ঢাকার নিকেতনে লিজা নামের একটা মেয়ে আত্মহত্যা করেছিল। তার সাথে সাইলের কোনো হাত ছিল কিনা এই তথ্যটা অর্ণব আমাকে বের করতে বলেছে। কথাটা কি রাহাত সাহেবকে জানানো উচিত হবে? এ ব্যাপারে সে কি আমাকে কোনো হেল্প করতে পারবে? জেরিন ম্যাডাম, হঠাৎ আপনি ভাবনায় ডুবে গেলেন মনে হচ্ছে। না না, মানে আমার মায়ের কথা খুব মনে পড়ে গেল। আচ্ছা, ভাবছি কবে গিয়ে মাকে দেখতে পাবো। ভেরি নাইস, আই হোপ সো।